মারিয়া চারিওভা তুর্কমেনিস্তানের 10 নম্বর জার্সিকে মাঠে নেমেছিলেন বাংলাদেশের বিপক্ষে। এরপর থেকে তার শারীরিক গড়ন নিয়ে ট্রল হচ্ছে আমাদের দেশে। ব্যঙ্গ বিদ্রুপ থেকে শুরু করে নোংরা দৃষ্টির শিকারও হতে হচ্ছে তাকে। তবে এসব কিছু হয়তো গায়ে লাগান না মারিয়া। গায়ে লাগালে যে নিজের দেশের জার্সি পরে তার আর মাঠে নামা হতো না, সমালোচনার মাঝে দাঁড়িয়ে প্রতিপক্ষের জালে গোল জড়ানো হতো না। তাই তো ফুটবল মাঠে তার উপস্থিতি প্রমাণ করে হার না মানার মানসিকতা থাকলে কিছুই অসম্ভব নয়। মারিয়ার শারীরিক গঠন ফুটবল খেলার জন্য আদর্শ নয়, তবে খেলোয়াড় হিসেবে খুব খারাপ বলার উপায় অবশ্য নেই। বাংলাদেশের বিপক্ষে যখন খেলেছেন, বল নিয়ে ছুটেছেন, ড্রিবল করেছেন, সতীর্থকে পাস দিয়েছেন। এর আগের ম্যাচেও বাহরাইনের বিপক্ষে গোল আছে তার। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তিনি তুর্কমেনিস্তানের নারী ফুটসাল ক্লাবের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। 18টি গোল করে নিজের দল আশগাবাদকে শিরোপা জিতিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনেও মারিয়ার ফুটবল নৈপুণ্য দৃশ্যমান। তাই তো শারীরিক গঠনের বাইরে গেলে মারিয়ার খেলার মান নিয়ে সমালোচনার কিছু নেই। টেকনিক্যালি বেশ ভালোই খেলেন তিনি। তার স্টামিনা, ফুটবল সেন্স আর পজিশনিং অনেক স্লিম ফিট প্লেয়ারের চেয়েও কার্যকর। স্পোর্টস মূলত পারফরমেন্স নির্ভর, সেখানে শারীরিক গঠন, রং, উচ্চতা এগুলো কখনো বিচার্য হতে পারে না। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এমন উদাহরণ অনেক আছে যারা তথাকথিত স্পোর্টস বডির বাইরে থেকেও ইতিহাস গড়েছেন। মারিয়া চারিওভা প্রচলিত সৌন্দর্যবোধ আর গড়নের ধারণাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রমাণ করেছেন খেলোয়াড় হতে গেলে শুধু ফিটনেস নয়, লাগে আত্মবিশ্বাস আর হার না মানা মনোভাব। খারাপ খেললে পারফরমেন্সের সমালোচনা করা যেতেই পারে, কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলা যায়। তবে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা হচ্ছে তার সাথে খেলার কোনো সম্পর্ক নেই, সম্পর্কটা আছে নোংরা মানসিকতার সাথে। সবশেষে তাই একটা কথায় বলা যায়, খেলোয়াড়কে খেলায় বিচার করুন, শারীরিক গঠনে নয়। প্রত্যহ কাব্য, খেলা 71।